প্রিয় ছোট ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। অলরেডি তোমাদের সাধারণ গণিতের শর্ট সিলেবাস নিয়ে ডিসকাস করা শেষ। কিভাবে তোমাদের ক্লাসগুলো করাবো আর তোমরা কিভাবে পড়বা সেটা নিয়েও ডিসকাস করছি। যে যারা সাধারণ গণিতের ভিডিওটা দেখো নাই, এই ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিবা। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে পদার্থবিজ্ঞানের নতুন কারিকুলাম অনুযায়ী এখন থেকে যেভাবে প্রস্তুতি নিবা। তো তোমরা তো জানো তোমাদের সিলেবাস কি হয়ে গেছে, পদার্থবিজ্ঞানের জন্য শর্ট হয়ে গেছে, কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের মূলত আলোচনা করব, প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন, তারপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিলেবাস, কি কি পড়তে হবে তোমাকে। এরপরে আলোচনা করব আমি তোমাদের এগুলো কিভাবে শেষ করাই দিব, বা তোমরা নিজেরাও যদি শেষ করতে চাও কোন প্রসিডিউরে শেষ করবা। তো যারা সাধারণ গণিতের এই বিষয়গুলো বুঝতে পারছো তারা তো এই ভিডিওটা দেখলে এইটারও সিমিলার কন্টেন্ট তোমরা বুঝতেই পারবা, ঠিক আছে? তো দেখো, যাদের অবস্থা কিছুই পারে না, ভাই আমি কিচ্ছু পারি না, আমার অবস্থা পুরো ফেল করার মতো, তোমরা জাস্ট আমার সাথে এই চ্যানেলটার সাথে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, এখন থেকে তোমাদের আর 8 মাস সময় বাকি আছে না, মে মাস, ঠিক আছে? তাহলে তারপরে এইখানে পাচ্ছ 7 মাস, আর ফেব্রুয়ারি মাসে ধরে নিলাম তোমাদের এক্সাম হবে, তাহলে কত 9 মাস হয়, ধরে নিলাম 8 মাস। এই 8 মাসের ভেতরে যারা তোমরা আমার এই ভিডিও আমার সাথে যুক্ত থাকবে, 8 মাসের ভিতরে তোমাদের সম্পূর্ণ সিলেবাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? সাধারণ গণিত, পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত, রসায়ন এবং হচ্ছে যদি পারি বায়োলজি, বাট বায়োলজিটা আমি অ্যাসিওরিটি দিতে পারতেছি না। বাট এই যে 4টা চ্যাপ্টার বললাম, সাধারণ গণিত, উচ্চতর গণিত, রসায়ন, সবগুলো ক্লাস ইউটিউবে ফ্রি পাবা, ইউটিউবে একদম সম্পূর্ণ ফ্রি পাবা। আর যদি চাও যে ভাইয়া ওয়েবসাইটে গিয়ে সাজানো গোছানো ভাবে ক্লাসগুলো করতে চাই, সেটাও পারবা, সেটা আমি তোমাদের একটু পরেই জানাচ্ছি। তো আগে আমরা একটু সিলেবাসটা নিয়ে আলোচনা করে নিই। দেখতে পাচ্ছ যে টোটাল তোমাদের কত মার্কের এক্সাম হবে? টোটাল হচ্ছে তোমাদের 75 নম্বরের এক্সাম হবে, আর 25 নম্বর প্র্যাকটিক্যাল, টোটাল 100 মার্ক, ঠিক আছে? তো 100 মার্কের ভেতরে কি থাকবে ভাইয়া? 75 নাম্বার থাকবে। 100 মার্কের ভেতরে এই যে 75 নাম্বার হবে পরীক্ষা, 75 নাম্বার হবে পরীক্ষা, প্লাস 25 নাম্বারের হবে কি প্র্যাকটিক্যাল, ঠিক আছে? এই টোটাল কত নাম্বার? 100 নাম্বার, 100 নাম্বার থাকবে। তো এখন এই 25 নাম্বার নিয়ে তো কোনো কথা নাই, এটা তো প্র্যাকটিক্যাল, আগের যেরকম প্র্যাকটিক্যাল ছিল 25 সালে সেরকম ভাবে এখনো প্র্যাকটিক্যাল হবে 26 সালের এক্সামেও। তো নতুন করে কি করছে দেখো, এই 26 সালে 75 মার্কে, আচ্ছা এটা যে আমি দেখাচ্ছি এটা তোমার হচ্ছে পদার্থবিজ্ঞানের জন্য যেরকম, এটা হচ্ছে তোমাদের জীববিজ্ঞানের জন্য একই সিলেবাস, হ্যাঁ, তারপর রসায়নের জন্য একই সিলেবাস। যদি এগুলো নিয়ে আমি আলাদাভাবে ডিসকাস করবো, তারপরে বলে রাখলাম। তো দেখো এখানে একটু এই 75 নাম্বারের ভেতরে আগে ছিল কয়টা সৃজনশীল বলো তো? 5টা সৃজনশীল। এখন থাকবে কয়টা সৃজনশীল? 4টি সৃজনশীল। এই 75 মার্কের ভেতরে 4টি সৃজনশীল থাকবে। কয়টা? 4টা সৃজনশীল। 4টা সৃজনশীল, তাহলে 4টা সৃজনশীলের মার্ক কত বলো? 4টা সৃজনশীলে 40 নাম্বার না? 40 মার্ক, তাহলে হইলো 40 মার্ক। আর থাকে কত বলো? আর থাকে কত? 40 গেল, আর থাকে কত? 35 মার্ক। সেই 35 মার্ক কিভাবে আসবে? 35 মার্কের 25 নাম্বার, 25 মার্কের থাকবে হচ্ছে বহু নির্বাচনী, 25 মার্ক থাকবে হচ্ছে বহু নির্বাচনী, 25 হচ্ছে বহু নির্বাচনী, ঠিক আছে? বহু নির্বাচনী। সো বহু নির্বাচনীতে থাকবে কত মার্ক? 25 মার্ক। ওকে, তাহলে বহু নির্বাচনীতে এখানে মার্ক লিখি 25 মার্ক। ওকে, তাহলে আর কত মার্ক থাকে বলো? আর থাকে কত? 65 হইল 10 মার্ক। এই 10 মার্কের থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। 3টা পার্টে তোমাদের সিলেবাস ডিভাইড করা আছে। এই 10 মার্ক থাকবে কি? সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন, এটা হচ্ছে 10 মার্ক। আচ্ছা, ইংলিশে লিখি, এটা হচ্ছে 10 মার্ক। এই টোটাল তুমি কত মার্ক পাইলা বলো তো? 75 মার্ক পেয়ে গেছো। তো সৃজনশীলের জন্য বরাদ্দ আছে কত মার্ক? 40 মার্ক। এই 40 মার্ক কিভাবে আসবে দেখো, 7টা সৃজনশীল, তোমাদের টোটাল সিলেবাস থেকে 7টা সৃজনশীল আসবে। 7টা সৃজনশীল থেকে তোমাকে 4টা সৃজনশীল অ্যান্সার করতে হবে। তো প্রত্যেকটা সৃজনশীলের মার্ক 10 করে, তাহলে তুমি সৃজনশীলে কত মার্ক পাইতেছো বলো তো? 40 মার্ক পাইতেছো। কিভাবে? 4টি সৃজনশীল তোমাকে দিতে হবে, আসবে কয়টা? 7টা। তোমার সিলেবাস যাই আছে সেখান থেকে, শর্ট সিলেবাস থেকে 7টা সৃজনশীল আসবে, 4টা সৃজনশীল দিতে হবে, তুমি পাবো কত? 40 মার্ক। আর বহু নির্বাচনীতে 25টা আসবে, 25টাই দিতে হবে, তুমি পাবো কত? 25 মার্ক, 65 হলো। আর সংক্ষিপ্ত প্রশ্ন এইটা নতুন অ্যাড করছে, সংক্ষিপ্ত প্রশ্নটা নতুন অ্যাড করছে, ঠিক আছে? তো সংক্ষিপ্ত প্রশ্ন দিবে কয়টা বলো? 7টা সংক্ষিপ্ত প্রশ্ন দিবে, তোমাকে 5টা উত্তর দিতে হবে, তার মানে 2টা তুমি বাছাই করতে পারবা। তো এই 7টা সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তোমাকে 5টা অ্যান্সার করতে হবে, প্রত্যেকটার মার্ক 2 করে, টোটাল পাইতেছো কত মার্ক? 10 মার্ক। ওকে, তো এখানে ব্যবহারিক পরীক্ষার জন্য কি কি আছে সেটা তোমাকে এখানে দেওয়া আছে, মানে ব্যবহারিক চেঞ্জ করেনি, আগে যা ছিল ব্যবহারিক এখনই তাই, তাহলে চেঞ্জ করছে কোথায় বলো? সৃজনশীলের 5টার জায়গায় কয়টা দিয়ে দিছে? 4টা। আগে 5টা অ্যান্সার করা লাগতো, এখন 4টা অ্যান্সার করা লাগে।
তাহলে কত মার্ক কমলো? 10 মার্ক কমলো। 10 মার্কের জায়গায় জাস্ট সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিচ্ছে, সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 10টা থাকবে। এখন বড় প্রশ্ন হচ্ছে ভাইয়া সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কিভাবে পড়বো, কোথা থেকে পড়বো, কি পড়লে সংক্ষিপ্ত প্রশ্ন পারবো, সেটা একটা কথা। তো সংক্ষিপ্ত প্রশ্নটা কিছুটা সৃজনশীলের ক খ মতোই থাকবে, বাট স্লাইটলি ডিফারেন্স আছে। সেই স্লাইটলি ডিফারেন্সটা কি? সেটা হচ্ছে গিয়ে যেমন ক খ হয় তোমার অনুধাবন ছিল, মানে কিছু একটা কথা বলতো ওটাকে তোমার নিজের ভাষায় লেখা রাখতো। এখন এখানে জাস্ট হচ্ছে কি প্রমাণ আসতে পারে, ঠিক আছে, বা অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেগুলো থাকে সেগুলো চলে আসতে পারে, কোনো একটা সংজ্ঞা চলে আসতে পারে, কোনো একটা সূত্রের প্রমাণ চলে আসতে পারে, ঠিক আছে, অথবা ছোট ছোট যে ম্যাথগুলো আছে ফিজিক্সের, যে ছোট ছোট ম্যাথগুলো আছে না, সেই ম্যাথগুলোও কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আকারে চলে আসতে পারে, ঠিক আছে, অথবা সৃজনশীলের খ টাইপের প্রশ্নও কিন্তু কি চলে আসতে পারে। তো যাই আসুক, এটা হচ্ছে কি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, টোটাল 7টা আসবে। 7টা থেকে আমাদের কয়টা অ্যান্সার করতে হবে ভাইয়া? 7টা থেকে আমাদের 5টা অ্যান্সার করতে হবে, 10 মার্ক। এখন দেখো সিলেবাসটা দেখো, দুর্দান্ত সহজ একটা সিলেবাস ভাই, এত ছোট সিলেবাস, ঠিক আছে। তো যারা এই সিলেবাসটা 3 মাসের মধ্যে শেষ করে ফেলা যাবে, যারা একদম একটু মনোযোগ দিয়ে 7-8 ঘন্টা করে পড়বে, রেগুলার 6 ঘন্টা করেও যদি পড়ো, এই সিলেবাস 3 মাসের মধ্যে শেষ। আমি তো চেষ্টা করব 3 মাসের মধ্যেই তোমাদের এই সিলেবাস, সর্বোচ্চ 4 মাস, 4 মাসের ভেতরে এই সিলেবাস শেষ করে দাও। শুধু এটা না, সাধারণ গণিতের, পদার্থবিজ্ঞানের, উচ্চতর গণিতের, রসায়নে 4 সাবজেক্টে 4 মাসের ভেতরে এই সিলেবাসটা শেষ করে দেওয়ার আমি সম্পূর্ণ চেষ্টা করব। সেগুলো পাওয়ার জন্য প্রথমেই বলি ইউটিউবটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলেই তুমি পাবা। আদারওয়াইজ তোমার কাছে যদি 200 টাকা থাকে তাহলেও তুমি ওয়েবসাইটে গিয়ে সাজানো গুছানোভাবে ক্লাসগুলো পাবে। সেটা একটু লাস্টে ডিসকাস করি, আগে সিলেবাসটা ডিসকাস করে নেই। এটা হচ্ছে প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে দেখো দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় কি গতি, তৃতীয় অধ্যায় হচ্ছে বল, এই 3টা অধ্যায় আছে। চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি। তাহলে এখানে অধ্যায় পাইলে কয়টা? 4টা, ঠিক আছে, অধ্যায় পাইছে কয়টা? 4টা। এরপরে পঞ্চম বাদ দিয়ে দিচ্ছে, ষষ্ঠ বাদ দিয়ে দিচ্ছে, দ্বিতীয় সপ্তম তরঙ্গ শব্দ, ঠিক আছে, তাহলে কয়টা পাইলা? 5টা। তারপর হচ্ছে অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন 6টা, দশম অধ্যায় স্থির তড়িৎ, ঠিক আছে, 7টা, আর এখানে হচ্ছে স্থির বিদ্যুৎ, এই তো 7টাই, ঠিক আছে, দশম অধ্যায় স্থির বিদ্যুৎ, স্থির বিদ্যুৎ, বুঝতে পারছো? আবার দেখাই তোমাদের একটুখানি। দেখো প্রথমেই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়, ঠিক আছে, 1 থেকে 4 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত কয়টা? 4টা। তারপর হচ্ছে 7, 5টা, তারপর হচ্ছে 8, 6টা, তারপর হচ্ছে 10, 7টা। 7টা অধ্যায় মাত্র, মাত্র 7টা অধ্যায়। 7টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে কয়টা? 7টা। এর চেয়ে সহজ সিলেবাস আর হইতে পারে ভাই? এর চেয়ে সহজ সিলেবাস আর হইতে পারে? মাত্র 7টা চ্যাপ্টার, যেখানে তোমাদের এসএসসি 25-এই শিক্ষার্থীরা পড়তে কয়টা? 14টা চ্যাপ্টার। তো তোমাদের মাত্র 7টা, খুবই পানির মতো সহজ হয়ে যাবে সিলেবাস ভাই। এখন থেকে যদি প্রিপারেশন নেও, একদম খুঁটিমাটি যা কিছু সব কিছু মুখস্থ করে ফেলো ভাই। তুমি ঢাকা ভার্সিটি বলো, মেডিকেল বলো, বুয়েট বলো, প্রিপারেশনটা তো আসলে কখন থেকে শুরু বলো? এখন থেকে শুরু। এখন থেকে বেসিকগুলোকে স্ট্রং করে যদি এই চ্যাপ্টারগুলো শেষ করে ফেলো, একদম মুখস্থ ঠুটস্থ করে ফেলো, না 90-এর উপরে 95-96 করে মার্ক পাও, তাহলে তুমি যে ভালো ভালো কলেজগুলো আছে সেগুলোতে চান্স পেয়ে গেলে, কলেজেও ভালো মার্ক চলে আসে, তাহলে দেখবা যে তুমি একদম টপ লেভেলগুলোতে চলে যেতে পারবা। টপ লেভেলগুলোর প্রিপারেশন কিন্তু এখন থেকেই শুরু, ঠিক আছে। তো দেখো এখন আমি তোমাদের যেটা বলতেছিলাম যে প্রিপারেশনগুলো কিভাবে নিবা, তুমি একটা পেজ নিই, তো প্রিপারেশনগুলো নিবা কিভাবে? সবার আগে তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে অধ্যায়, বইটা ভালো মতো রিডিং করতে হবে। এবং পদার্থবিজ্ঞানের বইয়ে এত বেশি ইনফরমেশন নাই, তারপরেও তোমাকে বইটা রিডিং করতে হবে, যেহেতু পর্যাপ্ত পরিমাণে সময় আছে। তো পদার্থবিজ্ঞানে সবার আগে করবা কি? সবার আগে সেটা হচ্ছে বই রিডিং। সবার আগে হচ্ছে বই রিডিং, বই রিডিং করবা। বুঝো আর না বুঝো, বুঝো আর না বুঝো, যখনই সময় পাবা বইগুলো একটু রিডিং করবা। আমি তোমাদের বুঝতে বলতেছি না, বইগুলো রিডিং করবা। কি হবে, কি কি আছে আর কি কি নিয়ে আলোচনা করছে একটু হলেও তোমার আইডিয়া হবে। তো এটা তুমি নিজে করবা। আমি তোমাদের যেটা করব, আমি যে ক্লাসগুলো দিব ইউটিউবে ফ্রি, হ্যাঁ, সেই ক্লাসগুলোর ভিতরে সবার আগে আমি তোমাদের যেটা করব সেটা হচ্ছে বেসিক ক্লিয়ার করে দেব। বেসিক ক্লিয়ার করে দিব। যত টাইপ আছে, যতগুলা কথা আছে বইয়ের ভেতরে বাইরে, যতগুলা কথা উল্লেখ করছে যেগুলো তোমরা বুঝবা না, যতগুলা টার্ম আছে, যতগুলা সূত্র আছে, কোথা থেকে আসলো, কি বুঝাচ্ছে, বাস্তব জীবনের সাথে কোনো সম্পর্ক আছে কি নাই, মানে নারী নক্ষত্র উদ্ধার করব, হ্যাঁ, যাতে একটা টার্মের সাথেও তুমি অপরিচিত না থাকো। যেহেতু আমি বলতেছি এখন থেকে যারা স্টার্ট করতেছো তাদের টার্গেট হচ্ছে অন্য লেভেলের। এখন থেকে যারা পড়াশোনা স্টার্ট করতেছো 3 মাসের মধ্যে সিলেবাস করবা, তারা হচ্ছে টপ লেভেল শিক্ষার, ঠিক আছে, একদম টপ লেভেল, টপ 200-300টা, পুরো বাংলাদেশের মধ্যে টপ 200-300 শিক্ষার। তাদের জন্য হচ্ছে এই বিষয়গুলোকে যতটা সহজ করে দেওয়া পসিবল সেটা আমি দিব। তো সবার আগে থাকবে হচ্ছে বেসিক। বেসিকের পরে তোমার কি থাকবে? বেসিক কমপ্লিট হয়েছে, ওই রিলেটেড যত কিছু আছে সবগুলো পড়ানোর পরে আমরা ডিরেক্টলি চলে যাব কোথায়? সৃজনশীলে। আগে বেসিক,
বেসিক যতদিনে তোমাদের না করাবো ততদিনে অন্য কিছুতে হাত দিব না। বেসিক যখন একদম কমপ্লিট হয়ে যাবে তখন আমরা যাবো সৃজনশীল। আসলে কি ভাই, বেসিক যদি তোমার ক্লিয়ার থাকে সৃজনশীল তো তুমি নিজেই করবা। বেসিক ক্লিয়ার থাকলে সৃজনশীল তো তুমি নিজেই করবা। সৃজনশীল কি কারো করা দেওয়ার দরকার আছে? না। তারপরে আমি তোমাদের কনসেপ্টগুলো ধরা দেওয়ার জন্য সৃজনশীলগুলো করাই দিব। সৃজনশীলগুলো করায় দেওয়ার পরে সংক্ষিপ্ত প্রশ্ন, যে বেসিক যখন বুঝাবো না, বেসিকের সাথেই সাথেই কি থেকে যাবে বলতো, সংক্ষিপ্ত প্রশ্নগুলো হয়ে যাবে। বেসিকের সাথে সাথে এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে না, সেই সংক্ষিপ্ত প্রশ্ন বেসিকের সাথে সাথে ভাইয়া যেগুলো বলবো, যেগুলো লিখবো বলেই দিব যে এইটা তোমার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, এটা পড়ো সেটা ভাইয়া বলে দিব। ঠিক আছে, তো বেসিকের সাথে সংক্ষিপ্ত প্রশ্ন শেষ হয়ে যাবে। এরপরে সৃজনশীলগুলো তোমাকে প্রিভিয়াস 24 বোর্ড, 25 বোর্ড, 23 বোর্ড, যত বোর্ড আছে সবগুলো বোর্ডের সৃজনশীলগুলো ধারাবাহিকভাবে দিয়ে দিব। তারপরে থাকবে হচ্ছে কি বহু নির্বাচনী। সো এখন যারা হচ্ছে ভাইয়ার সাথে একদম শেষ পর্যন্ত থাকতে চাও তারা একটুখানি থাকো, ভাইয়া কিছু কথা বলে এগুলো শুনো। আর যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছো তোমাদের জন্য সৃজনশীল আলোচনা শেষ, কিভাবে পড়াবো সেটাও বলে দিছি, আর ইউটিউবের ক্লাসগুলো ফ্রি পাবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে সেটাও বলে দিছি। এখন যারা একদম পিওরলি আমাকে ভালোবাসো, আমার এই চ্যানেলটাকে গ্রো হতে দেখতে চাও, প্লাস হচ্ছে তোমরা চাও যে আমি তোমাদের সাথে সব সময় থাকি, সিলেবাসটা কমপ্লিট করি, তারা একটুখানি দেখো যে এইভাবে ভাইয়া তোমাদের সিলেবাসগুলো শেষ করে দিব। ফ্রি ক্লাসগুলো ইউটিউবে থাকবে, বাট ভাইয়ার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা আমি তোমাদের একটুখানি দেখাই দিই, যে ওয়েবসাইটটা দেখা দিলে তোমরা বুঝবা। তো সেই ওয়েবসাইটটাতে ভাইয়া কি করবো জানো? তো জাস্ট তোমরা তোমাদের ফোন বা ল্যাপটপ বা ডেস্কটপ যেখান থেকেই হোক এই ওয়েবসাইটটা পাওয়ার জন্য জাস্ট ক্রোমে চলে যাবা, তারপরে লিখবা হচ্ছে একাডেমি ক্লাসেস, অলরেডি চলে আসছে দেখো, ACADEMICCLASSESS.com লিখে যদি আমি এখানে ইন্টার বাটনে ক্লিক করি তাহলে তোমরা আমাদের এই ওয়েবসাইটটা দেখতে পাবা। এই হচ্ছে ওয়েবসাইট। তো এখানে দেখো এই যেভাবে যেমন SSC 25-এর জন্য যেভাবে ছিল, ঠিক আছে, তোমাদের জন্য সেইভাবেই থাকবে। যেমন এই যে SSC 25-এ এই কোর্সগুলো এইভাবে ছিল, ঠিক আছে। তো এখান থেকে যে জাস্ট হচ্ছে এই যে এখানে ক্লাস ম্যাটেরিয়ালগুলো দেওয়া ছিল, তারপরে হচ্ছে ফিজিক্স টেস্ট পেপার সলভিং ক্লাস, যদিও এটা কমপ্লিট করি নাই, বাট তোমাদেরটা কমপ্লিট করবো। তো এরকমভাবে সবগুলো ক্লাস সাজানো গোছানো থাকবে। চ্যাপ্টার 4 অধ্যায় 1 ভূতরাশি ও পরিমাপ, টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাস, মানে এভাবে তোমাদের জন্য ক্লাসগুলোকে সাজানো থাকবে। তোমরা যে কোনো টাইম ঢুকতে পারবা, ঢুকে ক্লাসগুলোকে দেখতে পারবা, ঠিক আছে। ইউটিউবেও আসবে, মানে সেম ক্লাস। আমি তোমাকে একটু বলি, সেম ক্লাসটা কোথায় আসবে? ইউটিউবে আসবে। যারা ফ্রি পড়তে চাও সম্পূর্ণ ফ্রি, আর যারা চাও যে ভাইয়া আপনার ওয়েবসাইটে গিয়ে আমি পড়বো, সবগুলো একদম যেভাবে বললাম, এই যে মাত্র দেখালাম না তোমাকে, এই যেভাবে সাজানো গুছানোভাবে থাকবে। অল ইম্পর্টেন্ট লিঙ্ক পাইতেছো, ফিজিক্স ক্লাস পাইতেছো, কেমিস্ট্রি ক্লাস, জেনারেল ম্যাথ, মানে এইভাবে তোমরা হচ্ছে ক্লাসগুলো পাবা। যদিও এটার লেআউট সেম থাকবে না, তোমাদের কোর্সের লেআউট নতুন হবে, সব কিছুই নতুন হবে, আরও ডেভেলপ হবে, সুন্দর হবে। তো তারা চাইলে ওয়েবসাইটে গিয়ে সাজানো গোছানোভাবে ক্লাসগুলোকে করতে পারবা। কি কি থাকবে আমি তোমাকে বলি। প্রথমেই হচ্ছে ক্লাসগুলো থাকবে, ক্লাসের নিচে ক্লাস লেকচারটা থাকবে, ক্লাস লেকচারের সাথে তোমার একটা এক্সামের ব্যবস্থা থাকবে। ওই ক্লাসটা যে করলা, ক্লাসের উপর জাস্ট একটা এক্সাম দিবা, ছোট্ট একটা এক্সাম দিবা, সেই এক্সামের ব্যবস্থা থাকবে। তো এত কিছু মাত্র কয় টাকা বলো তো? এই যে 200 টাকা, ঠিক আছে। পদার্থবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস শেষ হবে 200 টাকা। খুবই 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 লো একটা অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা আমি তোমাদের যদি 200 টাকা এফোর্ড করার ইচ্ছা থাকে, প্লাস হচ্ছে তোমার 200 টাকা কে এফোর্ড করতে না পারে ভাই, তুমি যদি আমার চাও আমার সাথে যুক্ত থাকতে, এই 200 টাকাটা তুমি দিয়ে এই কোর্সটা একটু কিনে নিও। ফ্রি পড়লেও কোনো সমস্যা নাই, বাট 200 টাকা দিয়ে যদি এই কোর্সটা তুমি কিনে নাও, তাহলে এই যে দেখো সব কিছু আমার নিজের করতে হয় না, অনেক প্যারা লাগে কিন্তু। তো ক্লাসের টাইম এই জন্যই আমি মেডিটেট করতে একটু প্যারা খাই। তো তোমরা যদি একটুখানি এই কোর্সে একটু কন্ট্রিবিউট করো, তাহলে দেখা যাবে তোমাদের সব ডিজাইনিংয়ের জন্য তোমাদের হচ্ছে এই যে নোটগুলা, ধরো একটা লোক রেখে দিলে, ইনস্ট্রাকশন দিলে ওরা বানিয়ে দিবে। সো সেই নোটগুলোর জন্য, প্লাস হচ্ছে ধরো এডিটর রাখতে পারবো, তো তোমরা ক্লাসের নাম্বার অনেক বেশি পাবো। মানে আমি আমার পুরো সময়টাই তোমাদের ক্লাসের উপরে দিতে পারবো। সো ভাইয়ার জন্য অনেক হেল্প হবে, এই চ্যানেলটা গ্রো হবে, সাথে তোমরাও অনেক ভালো ভালো ক্লাস পাবে, আর তোমরাও আমার সাথে গ্রো করতে পারবে। খুব অল্প সময় তোমাদের সিলেবাসগুলো শেষ হয়ে যাবে, ঠিক আছে। সো এই ছিল আমাদের পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা। তো তোমরা আমার সাথে আছো কিনা একটু কমেন্ট করে জানাও। আর যারাই হচ্ছে এই 200 টাকা দিয়ে ভর্তি হইতে চাইতেছো, 01984768263, ঠিক আছে, 01984768263, জাস্ট এই নাম্বারটাতে যদি যোগাযোগ করো তাহলে আর তোমার কিছুই করা লাগবে না। আর কি করা লাগবে সব কিছু আমি বলে দিব, যে সেই নাম্বারটাতে ঢুকে একটা নক দিও যে ভাইয়া আপনার কোর্সটা করতে চাই, 200 টাকা আমি পেমেন্ট করতে চাই, তাহলেই তোমাকে একদম সব কিছুর অ্যাক্সেস সুন্দর করে দিয়ে দেওয়া হবে। দেন তুমি আমার সাথে কন্টিনিউ করতে পারবা, ঠিক আছে। তো ভাইয়া দেখা হবে পরবর্তী ভিডিওতে, তখন পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।